ষাটোর্ধ্ব স্বামীর হাতে খুন হলো স্ত্রী। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত নারীর নাম লিপি বেগম। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী শফিকুল ইসলাম। আইসে বলে যে আমার জামা কাপড় নিব শীতের, ছেড়ে দেওয়া হয়েছে জামা কাপড় দেওয়ার পর আরেকদিন এরকম এসে তার জামা কাপড় নেওয়ার কথা এসে বলে নিয়ে গেছে। আজকে এসে নেওয়ার পর দাদুরা কইয়ে দি বাবলু যাতে কি করছো, কি জানে বাবলু নাকি ওই তো ওনার সাথে কি করছো। দাদু বলে আমি কিচ্ছু করিনি। উনি বলে কোরআন শরীফ থেকে কিছু করিস নাই। দাদু বলছে হ্যাঁ আমি কোরআন শরীফ থেকে করতে পারবো। এই তখনই আপনি ঘুম মারা দিয়েছে। ছুরি তার এখানে ছুরি ছিল এত বড়। ৯ অক্টোবর সকালে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম কোমরে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে ঝগড়া বিবাদ লেগেই থাকতো তাদের মধ্যে। এক পর্যায়ে স্বামী শফিকুল ইসলাম বাড়ি ছেড়ে চলে যান। ৯ অক্টোবর তিনি বাড়িতে ফিরে জামাকাপড় নিয়ে ঢাকায় চলে যাওয়ার কথা বলেন। এরপর তিনি রুমে ঢুকে স্ত্রী লিপি বেগমকে গলায় ছুরি দিয়ে আঘাত করে জামাকাপড় নিয়ে পালিয়ে যান। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় লিপি বেগমকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্বু যে ঝগড়া করে চলে গেছিল বাসা থেকে, হঠাৎ করে আজকে আইসে নাকি বলছে যে দরজা খুলো, আমি জামা কাপড় নিয়ে ঢাকা চলে যাব। পরে দরজা খুলছে, পরে নাকি আপনার খুব দিচ্ছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সদর হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। হসপিটালে আসার পর মৃত্যুবরণ করছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করব, পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন আছে আর কি। মার্ডার সম্পর্কে যেটুকু জানা গেছে যে পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে মারছে। এভাবেই প্রতিদিন পারিবারিক কলহের বলি হচ্ছে নিরীহ মানুষ। সচেতনতা আর পারস্পরিক বোঝাপড়ার অভাবেই ডেকে আনে ভয়ানক পরিণতি। মোহাম্মদ নূর ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।